ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে মহারাষ্ট্র থেকে। নাগপুরের জন্য মহামেট্রোর দ্বিতীয় ধাপের পরিকল্পনা আবার সম্প্রসারিত হতে চলেছে, কারণ অটোমোটিভ স্কোয়ার থেকে কানহানগ্রাম পর্যন্ত 1.3 কিলোমিটার দীর্ঘ রাস্তা আগামী মাসে মহারাষ্ট্রের মুখ্য সচিবের ছাড়পত্রের জন্য পাঠানো হবে। এপ্রিল মাসে রাজ্যের কাছে জমা দেওয়া এই প্রস্তাবে কানহান নদীর ওপরে 500 মিটার স্টিল ভায়াডাক্ট এবং একটি নতুন কানহান স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে, যা কামটি করিডরকে 13টি স্টপেজে উন্নীত করবে এবং দ্বিতীয় ধাপের নেটওয়ার্ককে 45 কিলোমিটারেরও বেশি দূরে নিয়ে যাবে। 3 বিলিয়ন রুপি ব্যয়ে এই সম্প্রসারণ প্রকল্প উত্তর পূর্ব শহরতলির হাজার হাজার মানুষের জন্য শেষ মাইল পর্যন্ত মসৃণ সংযোগ স্থাপন এবং দীর্ঘস্থায়ী যানজট থেকে মুক্তির প্রতিশ্রুতি দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে চূড়ান্ত রাজ্য স্বাক্ষরের আগে সমস্ত পরিকল্পনা, প্রকৌশল এবং পরিবেশগত তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। অনুমোদিত হয়ে গেলে ফাইলটি কেন্দ্রীয় ছাড়পত্রের জন্য আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে, যা কয়েক মাসের মধ্যে আশা করা হচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপের মূল লাইনের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। লোকবিহারপাল, পিলি নদী এবং কামতি থানার কাজ এগিয়ে চলেছে, যার মধ্যে লোকবিহারপাল 2025 সালের নভেম্বরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি আসছে জম্মু থেকে। জম্মুতে 4.1 বিলিয়ন টাকার পয় নিষ্কাশন অবকাঠামো প্রকল্প চালু করা হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পূর্ব নির্বাচনী এলাকার বিধায়ক যুদ্ধবীর শেঠি। কেন্দ্রীয় সরকারের নগর রূপান্তর অভিযানের অধীনে অর্থায়ন করা এই প্রকল্পটি আর&বি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড কর্তৃক 3.4 বিলিয়ন টাকার চুক্তিতে বাস্তবায়িত হবে। এই পরিকল্পনায় 16, 17, 18, 19, 24 নম্বর ওয়ার্ড এবং দুটি সংলগ্ন বিভাগের মধ্যে দিয়ে 28 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হবে, যা প্রায় 12,500 সম্পত্তির জন্য গৃহস্থালী সংযোগ প্রদান করবে। সিভিল ইঞ্জিনিয়াররা বলেছেন যে আধুনিক ব্যবস্থা বৈজ্ঞানিক বজ্র নিষ্কাশন, জলবাহিত রোগ প্রতিরোধ এবং বৃষ্টিপাতের সময় বন্যা প্রতিরোধ করবে। মিস্টার শেঠি এই উদ্যোগকে পরিষ্কার বসবাসযোগ্য শহরগুলির প্রতি মোদী সরকারের প্রতিশ্রুতির ভিত্তিপ্রস্তর বলে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে উন্নত স্যানিটেশন জনস্বাস্থ্যের মান বৃদ্ধি করবে এবং জম্মুকে স্মার্ট সিটির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে। রাজ্যের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অমৃত 2.0 এর মধ্যে সমান্তরাল উদ্যোগগুলিও তুলে ধরেন এবং প্রতিশ্রুতি দেন যে বিশ্বমানের অবকাঠামো তৈরির লক্ষ্যে শহরের কোনো পাড়া পিছিয়ে থাকবে না। পরবর্তী খবরটি আসছে দিল্লি থেকে। দিল্লির বিকাশপুরী বিধানসভা কেন্দ্রের বাপরোলা গ্রাম হরপুল বিহার সড়কের দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়নের কাজ অবশেষে শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবহন মন্ত্রী ডক্টর পঙ্কজ কুমার সিং এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার ফলে যাত্রীদের, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা সুবিধা পাবে যারা প্রতিদিন এই পথ ব্যবহার করেন। এই রাস্তাটি বেশ কয়েকটি বৃহৎ পাড়াকে সংযুক্ত করে এবং বাপরোলা গ্রামের সরকারি স্কুল সহ দুটি স্কুলের যাতায়াত পথ প্রদান করে। একবার পুনর্নির্মিত হলে এটি প্রায় 3,000 থেকে 3,500 শিক্ষার্থী এবং বাপরোলা গ্রাম, G2 জয়বিহার, প্রশান্ত এনক্লেভ, বজরং চক এবং হরপুল বিহারের হাজার হাজার বাসিন্দাকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। ডক্টর সিং বলেন, পরিকাঠামোর মূল লক্ষ্য নিরাপদ, দ্রুত এবং মর্যাদাপূর্ণ চলাচল। পাশাপাশি বলেন, দীর্ঘদিনের এই দাবি পূরণ করলে দৈনন্দিন ভ্রমণে উল্লেখযোগ্য উন্নতি হবে, বিশেষ করে আমাদের শিশুদের জন্য। তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অধীনে দিল্লি সরকার পথচারীদের নিরাপত্তার ওপর জোর দিয়ে বিলম্বিত প্রকল্পগুলিকে ত্বরান্বিত করা হচ্ছে। মন্ত্রী এক পেড় মাকে নাম অভিযানের আওতায় 501টি গাছ লাগানোর তদারকি করেন, যা নাগরিকদের তাদের মায়ের সম্মানে কমপক্ষে একটি চারা রোপণের জন্য আমন্ত্রণ জানায়। তিনি উল্লেখ করেন, এই গাছগুলি পরিবেশ রক্ষার জন্য আমাদের সম্মিলিত কর্তব্যের প্রতীক এবং শহর জুড়ে বাসিন্দাদের সবুজ স্বাস্থ্যকর দিল্লির উদ্যোগে যোগদানের আহ্বান জানান। আজকে শেষ খবরটি আসছে কেরালা থেকে। দক্ষিণ রেলওয়ে পালাক্কাড় বিভাগের প্রস্তাব অনুমোদন করার পর কোঝিকোড় পালাক্কাড় করিডোরের রেল যাত্রীরা শীঘ্রই একটি নতুন ট্রেন সুবিধা পেতে পারেন, যেখানে বিদ্যমান ম্যাঙ্গালুরু কোঝিকোড় পরিষেবা পালাক্কাড় পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এই সম্প্রসারণটি প্রাথমিকভাবে একটি বিশেষ ট্রেন হিসাবে পরিচালিত হবে, যার ফলে স্থায়ী অবস্থা বিবেচনা করার আগে কর্মক্ষমতা এবং চাহিদা মূল্যায়ন করা যাবে। দক্ষিণ রেলওয়ের অপারেশন এবং বাণিজ্যিক উভয় শাখায় এই পরিকল্পনা অনুমোদন করেছে এবং জেনারেল ম্যানেজার চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার পরে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। বিশেষ পরিষেবাগুলি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য চলে এবং সফল হলে সময়সূচিতে নিয়মিত ফিক্সচার হয়ে ওঠে। ব্যস্ত রুটের যাত্রীরা দীর্ঘদিন ধরেই উন্নত সংযোগের দাবি জানিয়ে আসছেন, অতিরিক্ত যাত্রী এবং সীমিত সময়সূচি বিকল্পের কথা উল্লেখ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।